নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। সামনেই দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইল প্রত্যেকের জন্য। সবাই খুব মজা করো দোল পূর্ণিমাতে। আর আমি চলে এসেছি দোল পূর্ণিমার জন্য স্পেশাল আপনাদের মাঝে একটা ডিজার্ট রেসিপি নিয়ে। এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে এবং প্রত্যেকে খুব মুগ্ধ হবেন আজকের এই সিম্পল রেসিপিটা দেখে। এর থেকে কিন্তু বন্ধুরা একদম সহজ সরল ডিজার্ট রেসিপি আর কোনো কিছু হতেই পারে না। তো ঝটপট আজকের রেসিপিটা দেখে নিন এবং এই দোল পূর্ণিমাতে আপনার বাড়ির গেস্ট বা বন্ধু বান্ধবের সাথে কিন্তু এই ডিজার্টের স্বাদ ভাগ করে নিন। আশা করি প্রত্যেকে খুবই মুগ্ধ হবে। এবং এই ডিজার্টটা বানানোর জন্য কিন্তু খুবই ঘরোয়া সামান্য কিছু উপকরণের প্রয়োজন এবং এটা বানাতে কিন্তু জাস্ট ফর কিছু সেকেন্ড বা কিছু মিনিটের দরকার। তো আর দেরি না করে চলুন বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করে দিই আজকের এই দুর্দান্ত রেসিপিটি। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকের এই দুর্দান্ত ডিজার্ট বা ক্ষীরের রেসিপিটি বানানোর জন্য দেখুন প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে শসা, কারণ আজকে শসা দিয়েই কিন্তু এই ক্ষীর পায়েস বা ডিজার্ট যেটাই বলেন না কেন সেটাই বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শসা, আর শসাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা চিকন করে এটাকে কাটতে হবে। একদম সরু এবং পাতলা করে কিন্তু এটাকে কেটে নিতে হবে যদি আপনারা এভাবে কেটে নিতে থাকেন। আর না হলে আপনারা কিন্তু করতে পারেন সেটা গ্রেট করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে এই ডিজার্টটা বানানোর জন্য গ্রেট করে নেব শসাগুলোকে। আবারও বলছি বন্ধুরা, যারা কেটে নেবেন তারা কিন্তু এই কুচিগুলো একদম সরু আর পাতলা করে কুচিয়ে নেবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে শসাগুলোকে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা স্মুথ হয়েছে। দেখুন এটা কতটা স্মুথ হয়েছে। যখন আপনি যে কোনো ডিজার্ট এরকম গ্রেট করে বানাবেন দেখবেন ডিজার্টটা খুব স্মুথই হয়। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা গ্রেট করে বানানোর। আর যদি খুব অসুবিধা হয় তাহলে আপনারা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন শসাটা। এরপরে দেখুন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে শসাটাকে একদম চিপে নিচ্ছি। যতটা চিপে নেওয়া যায় কিন্তু একদম ততটাই চিপে শসার মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু একদম বের করে দিতে হবে, কারণ আমাদের শসাটা একদম শুকনো আর ঝরঝরে লাগবে। তো তার জন্য দেখুন পুরো আমি গ্রেট করে বা কুচিয়ে রেখেছিলাম সমস্ত শসাগুলোকে এভাবে চিপে চিপে কিন্তু রসটা বের করে নেব। আর এই রসটা কিন্তু ফেলে না দিয়ে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু টোনার হিসেবে ব্যবহার করতে পারেন, দারুণ উপকারী। আর এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আর এই ঘিটাকে একটু মেল্ট হতে দেব। দেখুন ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি যে শসাটা ঝরঝরে করে রেখে দিয়েছিলাম সেই পুরো শসাটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। আর লো টু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি শসাটাকে ভেজে নেব। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না। বন্ধুরা যদি আপনারা গ্রেট করে থাকেন তাহলে কিন্তু শসাটা এভাবে ঘিয়ের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিতে পারেন। আপনারা যদি চান তাহলে ঘিয়ের মধ্যে না ভেজেও কিন্তু দুধের মধ্যে সরাসরি দিয়েও এই ডিজার্টটা বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাদের সাথে কিন্তু 3টে প্রসেস শেয়ার করব। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেভাবেই এই ডিজার্টটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন আমি ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে শসাটা ভেজে নিচ্ছি। যদি আপনারা গ্রেট না করে শসাটাকে কুচিয়ে নেন, সরু সরু করে যেরকম চিকন সাইজ আমি দেখালাম ওরকমভাবে যদি কেটে নিয়ে থাকেন তাহলে 1 কাপ জল দিয়ে কিন্তু অবশ্যই শসাটাকে একবার ভাপ দিয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়ে আপনারা সরাসরি দুধের মধ্যে ব্যবহার করতে পারেন। এখানে আমার কিন্তু শসাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই। শসাটা একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে, যতটা জল ছিল শুকিয়ে গিয়েছে খুব ভালোভাবে। শসাটা নামিয়ে নিয়েছি আর সেই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে 300 ml দুধ। 300 ml দুধ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিয়েছি। আর দুটো দিয়ে দিলাম দারুচিনির টুকরো। আর এখানে দুটো এলাচ দিয়ে দেব ফাটিয়ে। দিয়ে দেওয়ার পরে এবার আমি দুধটাকে একটু ফুটতে দেব।
আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। অনেকেই হচ্ছে যে কোনো মিষ্টান্নতে লবণ দেওয়া পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। তবে যে কোনো মিষ্টান্নতে যদি লবণ দেন তাহলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্সে থাকে। তো দেখুন বন্ধুরা, হচ্ছে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে আসছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এই মিষ্টিটাই মনে হয় যথেষ্ট। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি চিনিটা মেল্ট হতে দেব। চিনিটা হচ্ছে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে কি উপকরণ ব্যবহার করতে চলেছি সেটা সঙ্গে থাকুন, অবশ্যই আমি দেখিয়ে দেব। বন্ধুরা, হচ্ছে আপনারা শেষ অবধি যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন, যেমন অল্প সময় এটা আমি বানিয়েছি তেমন কিন্তু হাতের কাছে আমাদের ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়েছি, যেটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যেতে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে শসা এবং হচ্ছে কিছুটা কাজু কুচি। কাজু বাদাম কুচি যদি দেন তাহলে যখন এই ডিজার্টটা খাবেন মুখের মধ্যে যখন এই কাজু কুচি পড়বে তাহলে কিন্তু আরও ভীষণ মজার লাগবে খেতে। তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি আপনারা গ্রেট করে নিয়ে ঘিয়ে প্রথমে না ভাজতে চান তাহলে কিন্তু কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে তারপরে দুধ দিয়ে দিতে পারেন। দিয়ে সেই দুধের মধ্যে কিন্তু সেম প্রসেসে বা সেম পদ্ধতি মেনে আপনারা কিন্তু ওটা বানাতে পারেন। এবং এভাবে যদি গ্রেট করা শসাটা দুধের মধ্যে ডিরেক্ট দিয়েও দেন তাহলে কিন্তু শসার কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। আর যদি আপনারা শসাটাকে ভাবিয়ে নিয়ে থাকেন তাহলে কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে দুধের মধ্যে। আর দেখুন আমি এটা হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হচ্ছে দুধটা হচ্ছে ক্ষীরে পরিণত হয়ে যাবে। তো সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে বানানোর। আর এটা দেখুন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, একদম কিন্তু আজকের এই ডিজার্ট রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এটা পরিবেশনের জন্য কিন্তু একদমই রেডি। তো দেখতেই পেলেন বন্ধুরা এটা কতটা ঝটপটভাবে আমি তৈরি করলাম এবং হাতের কাছে থাকা হচ্ছে সামান্য কিছু উপকরণ দিয়ে। দোল পূর্ণিমাতে কিন্তু আপনারা এই ডিজার্টটা অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মাঝে কিন্তু শেয়ার করতে পারেন। প্রত্যেকে আশা করি খুবই হচ্ছে মুগ্ধ হবেন যদি এই ডিজার্টের স্বাদ একবার নেয়, তাহলে কিন্তু আর অন্য কোনো ডিজার্ট তাদের আর পছন্দই হবে না। তো আপনারা কিন্তু এই একদম ইউনিক এবং নতুন এই ডিজার্টটা দোল পূর্ণিমাতে কিন্তু ট্রাই করতে পারেন বাড়িতে। এবং যদি ট্রাই করে থাকেন বাড়িতে তাহলে কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করো, একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আর অবশ্যই বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। তো এই দুর্দান্ত এবং ইউনিক হচ্ছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে, কারণ আজকের আমি আপনাদের সাথে যে ডিজার্ট রেসিপিটা শেয়ার করেছি বা ক্ষীর রেসিপিটা শেয়ার করেছি এর থেকে কিন্তু সহজ আর কোনো ক্ষীর বা ডিজার্ট রেসিপি হয় না। আপনারা অবশ্যই এটা গরম গরম সার্ভ করতে পারেন, না হলে ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা ঠান্ডা হচ্ছে পরিবেশন করতে পারেন। এটা আপনি গরম গরম খান বা ঠান্ডাই খান না কেন সবেতেই কিন্তু এর স্বাদ কিন্তু একদম মনোমুগ্ধ করে তুলবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখেও একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখতে পারেন। তো আপনাদের এটা হচ্ছে গরম ভালো লাগলো না ঠান্ডা অবস্থায় ভালো লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। Yeah.